এখন আমরা এসেছি টুঙ্গিপাড়া বেড়াতে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাতির পিতা সমাধি সৌধ কমপ্লেক্স নম্বর 1 গেট, কিন্তু তাদের কিছু অসুবিধার কারণে তারা বন্ধ করে রেখেছে। এখান থেকে তারা পোস্টার দিয়ে রেখেছে ওখানে, ঠিক আছে। এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন খুবই ভিউটা মানে অস্থির ভিউ, কিছু বলার নাই, ঠিক আছে। দেখেন কত সুন্দর, ভিতরে আরও পার্ক মতো সিস্টেম আছে। আর এখানে দেখেন কত সুন্দরভাবে তারা গাছ লাগিয়ে রেখেছে, যেমন কি ফুল আছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, কিন্তু ফুল গাছগুলো তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। প্রতিটা জায়গায় কিন্তু এরকম ধরনের রয়েছে তাদের এটার ভিতরে। আর প্রচণ্ড রোদ পড়তেছে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সূর্যর প্রচণ্ড তেজ আছে, এই কারণে আমাদের সমস্যা হইতেছে। এখন আমরা যাব এটার ভিতরে। তো ভিতরে যে আপনাদেরকে টোটালি ভিউটা দেখাবো, আসলে আমাদের ওখানে কেমন ভিউ হবে এবং এটার ভিতরে আসলে দেখার মতো কিছু আছে আশা করি। এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, গেটের ভিতরে অবশ্যই এখন যাইতে পারবো না, পরে আমরা ওই সাইড দিয়ে ট্রাই করব, ওখানে যে আপনাদেরকে দেখাবো ভিতরের ভিউটা আসলে কেমন। এখান থেকে দেখেন সুন্দর সুন্দর গাছ, সুন্দর পরিবেশ, শুধুমাত্র একটু রোদের তাপটা বেশি, সূর্যর অনেক তেজ আছে এখানে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে গেটের ভিতর দিয়ে, ওখান থেকে যেখানে যাব আসলে যেই গেটটা দিয়ে সেই গেটের মুখে। গাইস যাইতেছিলাম, তার আগে আরেকটা জিনিস দেখা আপনাদেরকে। এখানে দেখুন আরও কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে, যেগুলো কিনা খুবই সুন্দরভাবে তারা পরিবেশন করে রেখেছেন। এখান থেকে দেখেন একটু আপনারা, অনেক সুন্দর একটি জায়গা। এখান থেকে কিন্তু সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে পুরো একেবারে দৃশ্যটা, মনোমুগ্ধকর দৃশ্য। জাতির পিতা, ওখানে একটা সাইনবোর্ড রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি, এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও দেওয়া রয়েছে ওখানে। এবং কি এখানে কিন্তু অনেকে পর্যটক এসেছে বেড়াতে, এখান থেকে দেখতে পাচ্ছেন সাথে আছে আমাদের হাবিব, আর আরও আমাদের কাকু টাকু অনেকে আইছে সাথে, ঠিক আছে। তো আমরা ভিতরে যে আসলে ভিউটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখান থেকে যেহেতু আমাদের গেটটা বন্ধ, সে কারণে আমি একটা ইজি বাইকে উঠে গেলাম এখান থেকে। আমরা এখান থেকে রওনা দিয়ে আমরা ওই সাইডের গেট আছে আর একটা, মেবি ওখান থেকে যে আমরা দেখবো আসলে ওখানে খোলা আছে কিনা। দ্যাটস ওয়াই গাইজ আসার পরে একটু জানতে পারলাম এখান থেকে। আর আগামী গতকালকে আমাদের এখান থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ভিতরে টোটালি যাইতে দেবে না, ঠিক আছে। আগামীকাল আমাদের এই যে এটার ভিতরে আর কি শেখ হাসিনা আসবে, সে কারণে গেট টোটালি ক্লোজ করে রাখছে, যাতে মানুষজন ভিতরে যে ওই যে খাবার দাবার নিয়ে যায়, তারপর আপনার বিভিন্ন ধরনের ফুল টুল ছিঁড়ে, এসব কারণে আপাতত বন্ধ রাখছে, যাতে কোনো বিশৃঙ্খলা অবস্থা না হয় বা ওখানে কোনো এক কথায় বলতে গেলে যাতে ময়লা না হয়, সে কারণে আর কি ওইটার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, কেন সেটা জানি না। তো আজকে হয়তো আর হবে না এটার ভিতরে যাওয়া, বাইরে থেকে দেখতে হবে। তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছু খাইনি, এখন সময় হলো আপনাদের 11:46 বাজে এখন। তো 11:46 বাজে আমি টোটালি উঠছি হলো আপনাদের 5:30 দিকে উঠছি বাসে, অ্যান্ড দেন এখন এসে পৌঁছালাম 11:30টার দিকে এসে পৌঁছালাম। তো এখন টোটালি খাওয়া দাওয়াটা শেষ করব, এখান থেকে কোথাও দেখি বসার কোনো জায়গা টাগা আছে নাকি। দ্যাটস ওয়াই গাইস এমন জায়গায় এসে পড়েছি যেখানে কোনো বসারও তেমন ব্যবস্থা নাই। তো এই সাইডে দেখতেছি আমরা এখানে একটু জায়গা আছে, তো এখানে বসে আমাদের এখন খাওয়া দাওয়াটা সেরে নিব। তো আরেকটা কথা বলে রাখি, এখান থেকে দেখতেছেন যে তারা কিন্তু বলতেছে ওই যে ইজি বাইকালা ভ্যানালারা বলতেছে যে 1 নাম্বার গেটে চলেন, 2 নাম্বার গেটে চলেন, কিন্তু প্রতিটা গেটই কিন্তু বন্ধ, তারা জানে। তারপরেও তারা এভাবে করে মানুষকে ঠকাচ্ছে, এনে আপনাদেরকে দিয়ে যাচ্ছে। আবার 1 নাম্বার গেটে এনে দেখতেছে 1 নাম্বার গেট বন্ধ, তারপরে তারাও বলতেছে 2 নাম্বার গেটে চলেন, এরকম বলে বলে আপনাদের কাছ থেকে টাকা দাবি করতেছে। এক কথায় বলতে গেলে চিটারি করতেছে। এটা তাদের টোটালি ভাওতা সিস্টেম, ঠিক আছে। তো ওই দেখেন ওনারা কিন্তু আমাদের সাথে এসেছিল 1 নাম্বার গেটে, দেন ওনাদেরকে আবার মানে কি কথা হেপনোটাইজ করা, এক কথা হেপনোটাইজ করে তাদেরকে আবার ওই যে 2 নাম্বার গেটে নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে আবারও কিন্তু টাকা নেওয়া হবে। সুতরাং অবশ্য বেশি টাকা নেয় না, 10 টাকা করে ভাড়া নিচ্ছে প্রতিজনের কাছ থেকে। তো আমার খুবই খিদা লাগছে, এখন আমি এখানে বসে একটু খাওয়া দাওয়া করে নিই।